ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। সো আলোর মতে আমিও খুবই ভালো আছি। আজকে আমরা যেতে চলেছি দত্তপুকুর কলেজ। ওখানে আসছেন আমাদের ভাঙড়ের জনপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। তো চলো ওখানে গিয়ে কী হয় আপনাদেরকে দেখাবো। আর যারা কোনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো, আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবেন। আর আমি আরেকটা আপনাদের জন্য নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি। তো সেই চ্যানেলটার নাম হচ্ছে ইউ আর হাফিজুল লাইভ। তো ওই চ্যানেলে মূলত আমরা সবসময় লাইভ ভিডিও করব। আপনারা অনেকেই চান যে আমার সঙ্গে কথা বলতে, তো সেই জন্য ওই চ্যানেল লাইভ করব। আপনারা লাইভে আসতে পারেন, প্রতিদিন 8টার পরে লাইভ করব। তো যাই হোক, আজকের চলো ওখানে গিয়ে কী হয় আপনাদেরকে দেখাবো। ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. ইনশাআল্লাহ ভাইজান 26 এ লড়বো আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যারা আমাদের প্রোগ্রাম কভার করেছেন সমস্ত মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাই। ইন্ডিয়াতে মারফতের যে সমস্ত নেতৃত্বরা আমাদেরকে সহযোগিতা করেছেন এই কর্মসূচি পরিচালনা করতে সকলকে ধন্যবাদ জানাই। যে সমস্ত সাধারণ মানুষ আজকে আমাদের গণসভায় অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং যারা আমাদের ভেতরটা ইলেকট্রিক ব্যবস্থা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা অধিকারীকে জবাব দিতে হবে। আশা করছি আগামী দিনে কোনো মঞ্চ থেকে বক্তব্য যখন দেবে তখনও বলতে হবে। হিন্দু হিন্দু বাই স্লোগান তুললেও মমতা ব্যানার্জি যেখানে বিপদে পড়বে সেখানে অন্য হিন্দু এগিয়ে না আসলেও শুভেন্দু বাবু যাবে তাদেরকে সামাল দিতে। এটা মাথায় রাখবে বন্ধুগণ। আমি অবাক হয়ে যাই, এরা ধর্মীয় পলিটিক্স করলেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় পলিটিক্স করছে, কিন্তু বলছে না ফেক এসটি সার্টিফিকেট গুলো কোথায় ইস্যু হচ্ছে, কারা ইস্যু করছে সেটা বন্ধ করতে হবে। এরা একবারের জন্য বলছে না এসটি কোটা এসসি কোটাতে শিডিউল কাস্ট নবশূদ্র দলিত আপনার মতুয়া সমাজের মানুষ যে কোটায় চাকরি করেন ম্যাক্সিমাম তারা এসসি কোটাতে, সেই এসসি কোটাতে কেন অন্যরা চাকরি করবে এর জন্য বলিষ্ঠভাবে আইনসভার মধ্যে চিৎকার করতে দেখতে পাচ্ছি না। কিন্তু পাড়াতে এসে অমুক অমুক ভাই ভাই তমুক তমুক তোমার শত্রু বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটাই আমাদেরকে ভাগ করে রাখার চেষ্টা করছে। আমি অনুরোধ করছি রাজনৈতিক কারণে পাল্লাই পড়ে প্রতিবেশীর সাথে সেই সম্পর্ক আপনারা কোনোভাবেই নষ্ট করবেন না, কারণ রাজনৈতিক দল আসবে যাবে, এটা রাজনৈতিক কারবারি। আপনার আমার মধ্যে অশান্তি লাগিয়ে দেবে সন্ধ্যাবেলা টিভির সামনে বসে উইথ মেকআপ, একদম উইথ মেকআপ বলছি, সন্ধ্যাবেলা টিভির সামনে বসে আপনাকে আমাকে আবার বোকা বানাবে। ডিবেট শেষ হয়ে যাবে, আবার যখন ছোট্ট একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে প্রত্যেকটা এতে আপনার হাউসে, তো যখন রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে, যখন চা কফি কাজু কিশমিশ যে যেমন যত বড় হাউস তত ভালো খাবার দেয়, খাবারের ছোট আমি যাই না, তো যত বড় হাউস তত বড় খাবার দেয়, তখন ওরা আবার গল্প করে কেমন দিলাম বলতে, ও বলে এটা তোমার কিন্তু একটু বেশি দেওয়া গেল, এটা বেশি নাও দিতে পারতে। মানে দিনের শেষে ওরা সব নেতাই ভাই ভাই, আর ভোটারে শত্রু বানায় ওরা। এটা আমাদেরকে বুঝতে হবে বন্ধুগণ। আরেকটা যে দাবি রেখেছে গুরুত্বপূর্ণ দাবি, দত্তপুকুর এলাকায় কলেজ, স্টেডিয়াম, সুপার স্পেশালিটি হসপিটালের যে দাবি রেখেছে। অবশ্যই ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ, ছাত্ররাই তো দেশকে পরিচালনা করবে আগামী দিনে। এসি ঘরে বসে চা খাচ্ছেন আর ম্যানেজ করছেন, বিপদে পড়লে দিল্লিগামী ফ্লাইট ধরে চলে যাচ্ছে। আমি কলেজের প্রসঙ্গে সে হোস্টেলের কথা বললাম, অবশ্যই দরকার। আমার শিক্ষার প্রয়োজন, শিক্ষার পরিকাঠামো তৈরি করে দেওয়ার দায়িত্ব সরকারের। অপদার্থ সরকার যদি না পারে দায়িত্ব থেকে অব্যাহতি নিক, অন্যজনকে তার ব্যবস্থা দিক।
কিন্তু দুর্ভাগ্য এরা সম্পূর্ণ বেসরকারিকরণের দিকে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যেতে চাইছে। ফলে এরা নতুন করে কলেজ স্কুল তৈরি করা তো দূরের কথা, যেইগুলো আছে সেইগুলোকে বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। তবে আমি একটা কথা বলে যাই ভাই, এখানে আমার কলটা এটা রেকর্ড থাকবে, 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে হলেও বলবেন এই যে গঙ্গাপুর চৌমাথাতে এসে আইএসএফ এর এক ছেলে বিধানসভার এক সদস্য বলে গিয়েছিল 20 বছর পরে প্রমাণ হবে। দেখে নেবেন 20 বছর পরে যদি এখন আপনি না জাগ্রত হন, আগামী দিনে টাকা দাও শিক্ষা নাও। এই প্রাইভেট স্কুল, এই যেগুলো প্রাইমারি স্কুল আছে, টিচার নাই, বন্ধ হচ্ছে। স্কুল কি জেসিবি দিয়ে তুলে নিয়ে চলে যাবে নাকি ভাই? মমতা ব্যানার্জি বলবে স্কুল বন্ধ হয়ে গেছে, চলো আমি কালীঘাটে এসে গ্যারেজ করে দিই, এটা হবে কি? স্কুল তো থাকবে। হ্যাঁ, 10 বছর পরে দেখবেন, 15 বছর পরে যদি আমরা না জাগ্রত হয়, ওই স্কুল থাকবে। এখন দেখবেন চুল খসে পড়ছে, বাথরুমের টয়লেটের দরজা খোলা। কোয়েড স্কুলগুলো হলে মহিলাদের টয়লেটগুলো ঠিকঠাক নাই, হাইজিনের অনেক সমস্যা। তবে 10 বছর 15 বছর পরে কি দেখবেন, ওই স্কুলে ওখানে থাকবে, ওদের রং সঙ্গে হয়ে গেছে, সামনে সুন্দরভাবে একটা পার্ক হয়ে গেছে, ফুলের গাছ বসানো আছে, আর ওখানে দেখবেন অমুক কোম্পানির স্কুল হয়ে গেছে। আর আপনি আপনার ছেলেটাকে এখন 230 টাকাতে গিয়ে দিয়ে দিলেন, সারা বছর আপনাকে পড়ানোর দায়িত্ব সরকার নিচ্ছে, যেগুলো আছে। তখন কি মাস গেলে আপনাকে 2 থেকে 3 থেকে যার যে ধরন ক্যাটাগরি টাকা পে করতে হবে, তাহলে আপনার ছেলে ওই স্কুলে যেতে পারবে। বলুন এখানে যারা আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তো আমাদের শ্রমজীবী মানুষ, আমাদের মাসিক গড়াই কত বলুন, জানেন আপনারা? সব থেকে বেশি আমাদের সিকিমে, এটা শহরের মধ্যে পড়ছে, আচ্ছা সেমি, আচ্ছা সিকিমেও সব থেকে বেশি শহরের মানুষের ইনকাম, গ্রামীণ মানুষের ইনকাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হচ্ছে 6000 থেকে না 8000 টাকা মাস গেলে ইনকাম। আপনি বলেন আপনার 2টো সন্তান, 2টি বাচ্চা, 2টোকে পড়তে দিলেন, তাহলে মাস গেলে তো 5000, 2500 যদি হয়, 5000 তো চলে গেল। খাবেন কি? ওই ছেলেটাকে শুধু পড়তে দিলে হবে, ওকে তো ভালো মন্দ দিতে হবে, তাহলে তো মেধা ঠিক থাকবে, ভালো পুষ্টিকর খাদ্য দিতে হবে, তো গেল তো তাহলে। তাহলে কি করতে হবে আপনার ছেলেকে? যার বাবার টাকা আছে সেই স্কুলে যাবে, আর আপনার আমার যারা আর্থিকভাবে দুর্বল তারা আর স্কুলমুখী হবে না, সমাজ বিরোধী হবে। কেমন সমাজ বিরোধী হবে? এই ধরনের হবে। এই পাশেই আমাদের নৈহাটি একটি ছেলে শহর থেকে গিয়েছিল গ্রামে, আম বাগান দেখে ভালো লেগেছে, বাচ্চাটি গিয়ে আম পেড়েছে, একটা ইটে অপরাধ হয়ে গেছে, পিটিয়ে মেরে দিয়েছে। এই ধরনের সমাজ বিরোধী তৈরি হবে। আর যদি আমার পেটে শিক্ষা থাকে, আমি তাহলে বুঝতে পারবো যে না, ছেলেটি গ্রাম শহর থেকে এসেছে, আম বাগান দেখে ভালো লেগেছে, বরঞ্চ আমি পেড়ে দেবো, বাড়ি নিয়ে যা বাবু, তুই আম বাগানে কিছুক্ষণ থাক। দুটো সোচের ডিফারেন্স হবে, শিক্ষা থাকলে ডিফারেন্স হবে। সবাই শিক্ষার সাথে সামাজিকতা প্রয়োজন আছে। আমার বলার বক্তব্য, এখানে যারা নেতৃত্বরা আছে বা আগামী কোনোদিন যদি আমি এখানে আসি, বলবেন আপনি মিথ্যে কথা বলেছেন, একটু খোঁজ নিয়ে দেখুন। গঙ্গাপুর আশপাশে যে সমস্ত স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে, খোঁজ নিয়ে দেখুন ওই স্কুলগুলোতে কত বাচ্চা পড়াশোনা করে, আর সেখানে শিক্ষক কতজন। খোঁজ নিলে দেখা যাবে 250-300 বাচ্চা পড়াশোনা করে স্কুলগুলোতে, শিক্ষক 1জন 2জন 3জন। যে তালা খুলছে, সেই ঘন্টা দিচ্ছে, সেই প্রেজেন্ট করছে, ও উনাকে আবার মিড ডে মিলের দায়িত্ব সামলাতে হচ্ছে। এত কটা সামলাবে কখন, আর ছেলেটিকে পড়াবে কখন? দেখলে দেখা যাবে ছেলেটি আর বেশটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ক্লাস 4 থেকে যখন 5 হাই স্কুলে যাচ্ছে, অন্যান্য ইংলিশ মিডিয়াম বিভিন্ন জায়গা থেকে ছেলেরা যখন আসছে, কম্পিটিশনে আপনার আমার ছেলেটা পারছে না, কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, পড়া ছেড়ে কাজে চলে যাচ্ছে। বকলমে রাজ্য সরকার এইগুলোকে শ্রমিক বানানোর চেষ্টা চালাচ্ছে। আপনারা অবাক হবেন। আমি আপনাদের এখানকার মানুষকে বলে যাচ্ছি, যদি আমার কথা অসত্য হয়, আমার ফোন নম্বর তো গুগলে গেলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমার নাম্বারে ফোন করে বলবেন, ভাই আপনি এসে মিথ্যা কথা বলে গেলেন। এখানে এই এলাকার মানুষদের বলছি, যাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করে, ক্লাস 5-6 এর বাচ্চাকে আজকে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে ডাকবেন, দেখে প্রশ্ন করবেন, পেনটার খাতাটা হাতে তুলে দেবেন, তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস, আর তোর ঠিকানাটা একটু ইংলিশে লিখে দিত। 100টা ছেলেকে চেক করবেন,
আপনার আমার বাড়ির ছেলেগুলো যারা আর্থিকভাবে আমরা দুর্বল, দিন আনে দিন খাই, যে ফ্যাসিলিটিস নিয়েছেন, আমি অনেকজনকে বলেছি নিতে, কি করব, অপশন নাই। তো বলুন, বলে হবে, একটা অপারেশন করতে হবে, 1 মাস অপেক্ষা করতে হবে, আবার একটা অপারেশন, আবার 1 মাস অপেক্ষা, তারপরে আবার একটা অপারেশন, মানে 3 মাস লাগবে। 3 মাস আপনি বেড রেস্টে থাকলেন, 3 মাসে আপনার সংসার ধ্বংস হয়ে গেল। কেন আমি স্বাস্থ্যসাথী কার্ড নেব? এই পর্যন্ত প্রায় বিধানসভায় ডেটা অনুযায়ী 10,000 কোটি টাকা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষরা স্বাস্থ্য পরিষেবা পেয়েছে বলে চিৎকার করে শোনাচ্ছে। যদি আপনাদের বলি, যদি ওই 10,000 কোটি টাকাটাকে সঠিকভাবে কাজে লাগানো যেত, কল্যাণী এইমস এর মতো 10টা এইমস, 10টা ওই ধরনের স্টার হসপিটাল রাজ্যের 10টা জেলাতে হয়ে যেত, তাহলে আর কলকাতায় শিলিগুড়ির মানুষকে ছুটে আসতে হতো না, ঝাড়গ্রামের মানুষকে ছুটে যেতে হতো না, পুরুলিয়ার মানুষকে ছুটে যেতে হতো। কিন্তু করছে না কেন? কারণটা কি? সব করছে, বলছে সব রাস্তা করে দেবো, হ্যান করে দেবো, লাইট দিয়ে দেবো, সব করে দেবো। আরে ব্লকের স্বাস্থ্য কেন্দ্রটাকে সুপার স্পেশালিটিতে উন্নতিকরণ করে দিলেই এই ব্লকের যত মানুষ আছে ট্রিটমেন্ট ব্লক থেকে নেবে। সেখান থেকে যদি কোনো অসুবিধা হয় জেলায় যাবে, কলকাতায় যাওয়ার প্রয়োজনই পড়বে না। কিন্তু তা না করে কি করছে, ব্লকের হসপিটালটাকে অকেজো করে রেখে দিচ্ছে। নিয়মিত ডক্টর নাই, ডক্টর থাকলে ঔষধ নাই, নার্স ঠিকঠাক নাই, ইকুইপমেন্ট ঠিকঠাক নাই। আর যখন প্রশ্ন এই বিধানসভার মধ্যে তুলি, তখন বলে একটা সম্পূর্ণরূপে ডাক্তার হতে গেলে 12 থেকে 15 বছর টাইম লাগে, ওই জন্য ডাক্তার খুঁজে পাচ্ছি না। এটা বিশ্বাস করা যায়? কিন্তু আমরা প্রশ্ন করার পরে দ্বিতীয় প্রশ্নটার সুযোগ পাই না, তৃতীয় যদি সুযোগ থাকতো করতাম ভিতরে। তো মৌলিক অধিকারের মধ্যে আমার স্বাস্থ্যের অধিকার পড়ছে। টিকেটিং সিস্টেম আছে, তবে আমার এই মুহূর্তে আমি যদি বলি 140 কোটি নাগরিকের মধ্যে প্রায় 60 কোটি নাগরিক কিন্তু এখন ইন্টারনেটের সাথে সম্পর্ক তাদের নাই। তাহলে তাদের কি হবে? তারা জানে না। আমি আমার কথা বলছি, আমি ফার্স্ট টাইম, আমি আগে ট্রেনে বাসে অনেক যাতায়াত করেছি, তখন ইলেকট্রিক মেশিনই হয়, তখন কারো কাছ থেকে জেনেছি, আমি একটু পড়াশোনা করেছি বলে জেনেছি। কিন্তু আমাদের ভারতবর্ষের শিক্ষা নিরিখে যদি ওয়েস্ট বেঙ্গলকে দেখা যায়, পড়াশোনাতে সবাই তো একদম 100% আমরা শিক্ষিত নই। তাহলে তারা কিভাবে যদি ট্রেনের টিকিটে আসতে যায়, করতে যায়, তাদের অবস্থা কি হবে? এগুলো ভাবা দরকার। যেভাবে ম্যানুয়ালি চলছে সেগুলোর সাথে সাথে আমাদের এই যে এখন ইলেকট্রনিক্স যে সিস্টেমে আপডেটেড এসছে সেটা অসুখ। 26-এর নির্বাচনের আগে কোচবিহারে আবার এনআরসি দাবাই মুখ খুলে টুইট করলেন মুখ্যমন্ত্রী। বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক। 26-এ নির্বাচন আসছে, একটা শ্রেণীর মানুষকে ভয় দেখাতে হবে। ভয়টা কে দেখাবে? বিজেপি। আর মলমটা কে লাগাবে? তৃণমূল। মমতা ব্যানার্জি দরকার ছিল অসম সরকারকে ওই চিঠির বিরুদ্ধে প্রতি উত্তর বলিষ্ঠ কণ্ঠে দেওয়া, ওনাকে টুইট না করে। ও টুইট খেলা তো বাচ্চারাও এখন বাথরুম থেকে বসে করে দিতে পারবে। 18 বছরের ঊর্ধ্বে ওইগুলো ব্যবহার করতে বলা আছে, বাথরুমে গিয়েও টুইট করা যায়। মনে হয় না দুটোকে লিখে টুইট করে দিলাম, ওই গল্প শুনিয়ে লাভ হবে না। মমতা ব্যানার্জি যদি সত্যি পশ্চিমবাংলার নাগরিকের কথা ভাবে এবং ওই কুচবিহারের ওই পরিবারটার কথা ভাবে, তাহলে এর চিঠির উত্তর অফিসিয়ালি অসমের মুখ্যমন্ত্রীকে দেওয়া দরকার এবং হুমকির সুরে দেওয়া দরকার। আপনারা যে দাবিগুলো রেখেছেন দত্তপুকুরের, তাতে স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালগুলো যেগুলো আছে সেগুলো বেহাল দরকার, এরপরে কি আপনারা আন্দোলন বা চিঠি দেবেন? এটা শুরু হলো, এরপরে দত্তপুকুরের সাধারণ মানুষকে এই বিষয় নিয়ে আরো বেশি করে সচেতন আমাদের করতে হবে। দত্তপুকুরের মানুষের স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকার, সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। দত্তপুকুরের মানুষ শিক্ষার অধিকার মৌলিক অধিকার, তার থেকে বঞ্চিত হচ্ছে। দত্তপুকুরের ছেলেমেয়েরা, এখানে দত্তপুকুর থেকে একটু আগে গিয়ে আমি এখানে এসে টুর্নামেন্ট ভলিবল খেলেও গিয়েছি। স্টেশন থেকে নেমে কোথায় গিয়েছি এখন আর মনে নেই। মন্দিরের সামনে ভলিবল মাঠ, তাও বলছি আমি, মন্দিরের উঠোনে আমাদেরকে বসতে দিয়েছে বা কারো উঠোনে পরিচালনা হয়েছে, আমরা ওখানে বসেও ছিলাম। তো ওখানে আমি ভলিবল খেলে গিয়েছি। এখানে তো মেধাযুক্ত ছেলেরা আছে যারা স্পোর্টসের ফিল্ডে তারা তাদের সর্বোচ্চ দিয়ে পশ্চিমবাংলা শুধু নয় দেশের মানকে উজ্জ্বল করতে পারবে। কিন্তু দুর্ভাগ্য, তারা নির্দিষ্ট আজকের এই ছোট ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর বিধায়ক নওশাদ সিদ্দিকী ভিডিও আপনাদের কেমন লাগে, আর আমার এই ব্লগ ভিডিও তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন, আপনারা ভাইজানের ভিডিও যদি পছন্দ করেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভাইজানের ভিডিও আশা করি খুবই ভালো হয়েছে। তো এই ধরনের ভিডিও দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন। তো চলো দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।